সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত বাংলা ভাষাভাষীদের জন্য নির্মিত এবং এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফরেক্স। আজকের টপিক, কেন এই নতুন প্রচেষ্টা। প্রথমে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। আমাদের এই ভিডিওটি মূলত ফরেক্স ট্রেডিং এর উপর নির্মিত। প্রথমে যে দুটি বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন সেগুলো হলো, এক, যদিও এই ভিডিও সিরিজটি আমি বাংলা ভাষাভাষীদের জন্য নির্মাণ করছি, বাট আপনাকে আগে জেনে নিতে হবে আপনি যে দেশে অবস্থান করছেন ওই দেশে ফরেক্স ট্রেডিং বৈধ কিনা। ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, সুতরাং এটি সম্পর্কে না জেনে অন্ধভাবে এখানে বিনিয়োগ করা মোটেই উচিত নয়। আজকের এই ভিডিও সিরিজটির উদ্দেশ্য, আমার এখানে চারটি মূল উদ্দেশ্য রয়েছে। এক, কেন এই ভিডিও সিরিজটি তৈরি করছি সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। কি থাকবে এই ভিডিও সিরিজটিতে, কাদের জন্য মূলত এটি নির্মিত এবং কখন এই ভিডিও সিরিজটি সফল হিসাবে পরিগণিত হবে। তো প্রথমেই আলোচনা করি কেন এই ভিডিও সিরিজটি আমি তৈরি করতে যাচ্ছি। আমার এই সিরিজটিতে মূলত ফরেক্স ট্রেডিং সম্পর্কে আলোচনা করা হবে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রচুর শিক্ষামূলক ওয়েবসাইট এবং ওপেন সোর্স ইতিমধ্যে ইন্টারনেটে পাওয়া যায়। ফরেক্স ট্রেডিং এর উপর অনেক বইও রয়েছে, কিন্তু এই উপকরণগুলি অধিকাংশ ইংরেজি ভাষায় তৈরি এবং খুব কম জায়গায় সহজভাবে বিষয়গুলিকে তুলে ধরা থাকে। বাংলায় যে উপকরণগুলি রয়েছে সেগুলো যথেষ্ট উপকারী, কিন্তু সবকিছু একসাথে গুছিয়ে বাংলায় একটি ভিডিও সিরিজের অভাব রয়েছে। মূলত সেই তাগিদ থেকে এই ভিডিও সিরিজটি আমি তৈরি করছি। কি থাকবে এই ভিডিও সিরিজটিতে? ফরেক্সের প্রাথমিক ধারণাসমূহ, যেমন ফরেক্স ট্রেডিং কি, কিভাবে ফরেক্স ট্রেডিং করা যায়, কিভাবে ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট খুলে সেখানে ট্রেড করা যায়, সে সম্বন্ধে প্রথমে আলোচনা করা হবে। পরবর্তীতে ফরেক্সের ব্যবহৃত উপকরণসমূহ তুলে ধরা হবে, যেমন ক্যান্ডেলস্টিক চার্ট, চার্ট অ্যানালাইসিস, টাইম ফ্রেম, ইকোনমিক এবং টেকনিক্যাল ইন্ডিকেটরস, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন ইত্যাদি সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। ফরেক্স মার্কেট অ্যানালাইসিস, যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ট্রেডিং কৌশল এবং ট্রেডিং সাইকোলজি কিভাবে তৈরি করা যায় এবং কি করে এটাকে নার্চার করে আরো বেশি ইফেক্টিভ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হবে। মানি ম্যানেজমেন্ট, যা অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সবশেষে অর্জিত শিক্ষার ব্যবহারিক প্রয়োগ ঘটিয়ে কি করে ফরেক্স মার্কেটে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকা যায় সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কাদের জন্য মূলত এটি নির্মিত? নতুন যারা ফরেক্স ট্রেড শিখতে আগ্রহী, পুরাতন যারা অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু প্রফিট করতে হিমশিম খাচ্ছেন, যারা অন্ধভাবে না বুঝে আগে স্টক কিংবা ফরেক্স মার্কেটে বিনিয়োগ করেছেন, যারা হুট করে নয় বরং ধীরে ধীরে ফরেক্সকে একটি ব্যবসা মনে করে সফল হতে ইচ্ছুক, তাদের জন্য আমি এই ভিডিও সিরিজটি তৈরি করছি। এখানে বলে নেওয়া প্রয়োজন, ফরেক্স ট্রেডিং একটি নিজ অর্জিত বিদ্যা। কেউ কোনো ফর্মুলা দিয়ে রাতারাতি ট্রেডিং শেখাতে পারে না। ট্রেডিং শেখার একমাত্র উপায় হলো ফরেক্স মার্কেটে বেশি বেশি সময় অতিবাহিত করতে হবে। কখন এই ভিডিও সিরিজটি সফল হিসেবে পরিগণিত হবে? যখন নতুন ফরেক্স ট্রেডাররা প্রতারিত হবে না, যখন ইতিমধ্যে ফ্রি শিক্ষামূলক বিষয়গুলি কাউকে টাকার বিনিময়ে পেতে হবে না, যখন কেউ না বুঝে ফরেক্স ট্রেড করবে না, তখন সাধারণ মানুষ ফরেক্সকে জুয়া খেলা মনে না করে এটিকে একটি নিয়ন্ত্রিত বিনিয়োগ বলে মনে করবে। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, ভিডিও সিরিজটি কখনোই নিশ্চিতভাবে দাবি করে না যে একজন সফল এবং প্রফিটেবল ট্রেডার শিক্ষা দিয়ে তৈরি করা সম্ভব, বরং নিজ আগ্রহে অর্জিত বিদ্যা এবং এর সঠিক প্রয়োগের মাধ্যমে একজন সফল ট্রেডার হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রথম ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ।